সূচনা। বিজ্ঞান আধুনিক সভ্যতার ভিত্তি। এটি মানব জীবনে অগ্রগতি ও উন্নয়নের প্রধান হাতিয়ার। বিজ্ঞান আমাদের জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে, তবে বিজ্ঞানের অপব্যবহার মানবতার জন্য একটা বিরাট খারাপ দিক। তাই বিজ্ঞান লক্ষ্মীর কল্যাণের সঙ্গে সংহারিণী রূপও আমাদের কিন্তু সচেতন করে দেয়। বিজ্ঞান লক্ষ্মীর কল্যাণী হাত। বিজ্ঞান মানব জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। বিদ্যুৎ, চিকিৎসা, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা, খাদ্য উৎপাদন ইত্যাদিতে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। মহাকাশ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনকে অভাবনীয়ভাবে সমৃদ্ধ করেছে। বিজ্ঞান আমাদের জ্ঞানের দিগন্তকে প্রসারিত করেছে। আধুনিক যন্ত্র নির্ভরতা। আজ মানুষের বিজ্ঞানের উপর এতটাই নির্ভরশীল হয়েছে যে যন্ত্র ছাড়া জীবন অচল। উদাহরণ, মোবাইল। 60% মানুষ একদিনও মোবাইল ছাড়া থাকতে পারবে না। এই ধরনের নির্ভরতা মানুষের শারীরিক এবং মানসিক বিকাশে বাধা দিচ্ছে। অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক মানুষ কাজ হারাচ্ছে। বিনোদনে বিজ্ঞান। বিনোদন জগতে বিজ্ঞানের অবদান অপরিসীম। টেলিভিশন, সিনেমা, মিউজিক প্লেয়ার, ভিডিও গেম, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিজ্ঞান আমাদের বিনোদনের নতুন দিগন্ত খুলে দিয়েছে। নিত্যদিন মানুষ এর সুফল লাভ করছে। প্রাত্যহিক কর্মে বিজ্ঞান। বিজ্ঞান আমাদের দৈনন্দিন কাজগুলো সহজ করে তুলেছে। রান্নাঘরের বিভিন্ন সামগ্রী, বাড়ি পরিষ্কার করার বিভিন্ন সামগ্রী, অফিসের কাজের বিভিন্ন সরঞ্জাম, এমনকি শিক্ষাক্ষেত্রেও বিজ্ঞানের সরঞ্জাম অপরিহার্য হয়ে উঠেছে। পরমাণু বোমার ধ্বংসলীলা। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার বিস্ফোরণে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল। পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞের এই ঘটনা বিজ্ঞানের অপব্যবহারের কুফল তুলে ধরে। পরমাণু শক্তির অপব্যবহার আজও বিশ্বকে আতঙ্কিত করে। বিজ্ঞানের সংহারিণী রূপ। অস্ত্র প্রতিযোগিতা, রাসায়নিক অস্ত্র এবং পরিবেশ দূষণের মাধ্যমে বিজ্ঞানের সংহারিণী রূপ আমাদের দেখিয়ে দেয়। পরমাণু অস্ত্র বা জৈব অস্ত্র বা লেজার অস্ত্র ইত্যাদি মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। কে নেবে ধ্বংসের দায়? বিজ্ঞান যখন নৈতিকতার নিয়ন্ত্রণে থাকে না, তখন তা ধ্বংস ডেকে আনে। পারমাণবিক শক্তি যেমন বিদ্যুতের চাহিদা মেটাতে পারে, তেমনি এটি পরমাণু বোমার মাধ্যমে ধ্বংস ডেকে আনতে পারে। কিন্তু এর দায় কার? এটির নির্মাতার নাকি ব্যবহারকারীর? বিজ্ঞানের অপব্যবহার। বিজ্ঞানের অপব্যবহার মানবজাতির জন্য সবচেয়ে বড় বিপদ। ইন্টারনেটের মাধ্যমে সাইবার ক্রাইম, প্লাস্টিক দূষণ এবং প্রকৃতির উপর অনিয়ন্ত্রিত হস্তক্ষেপ আমাদের অস্তিত্বের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। এছাড়া অতি আধুনিক অস্ত্রশস্ত্রের নির্মাণ এবং ব্যবহারের মাধ্যমে মানুষ নিজের ধ্বংস ডেকে আনছে। বিজ্ঞানের আশীর্বাদ। বিজ্ঞান আমাদের আশীর্বাদ হয়ে উঠতে পারে যদি আমরা এর সঠিক ব্যবহার নিশ্চিত করি। পরিবেশ রক্ষা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বিজ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগানো যেতে পারে। শুভ চেতনা জাগ্রত হোক। বিজ্ঞান কেবল তখনই কল্যাণ বয়ে আনে যখন এটি শুভ চেতনার অধীনে থাকে। বিজ্ঞানের সঠিক ব্যবহারই মানব জীবনের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে। বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার যদি মানবতার মঙ্গল সাধনে ব্যবহৃত হয়, তবে পৃথিবী আরও কিন্তু সুন্দর হয়ে উঠবে। সব শেষে আসি উপসংহারে। বিজ্ঞান মানব জীবনের উন্নতি এবং ধ্বংস উভয়ের কারণ হতে পারে। এটি আমাদের কাছে একটি শক্তিশালী হাতিয়ার, যা সঠিকভাবে ব্যবহার করলে মানব জাতি মঙ্গল হবে। বিজ্ঞানের অপব্যবহার রোধে আমাদের নৈতিক শিক্ষা ও সচেতনতা বাড়াতে হবে। বিজ্ঞান যেন মানবতার কল্যাণে ব্যবহৃত হয়, এটাই আমাদের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত।